হোম ট্যুর প্লাস গৃহপ্রবেশ। প্রথমে পুরো বিল্ডিংটা শেয়ার করলাম, তারপর ভিতরে আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সেখানে গিয়ে দেখি পুরোহিত মশাই ভোগ রান্না করছেন। ভোগ প্রায় হয়ে গেছে, কিছু বাকি। তারপর চলে গেলাম আস্তে আস্তে সেকেন্ড ফ্লোরের দিকে। ফার্স্ট ফ্লোরে রান্নার ঘরের পাশে ছিল একটা বেডরুম। তো বলতে না বলতে এই যে সেকেন্ড ফ্লোরে এসে গেছি। সেখানে আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। এখানেও একটা কিচেন আছে। তো কিচেন অলরেডি পুরো কমপ্লিট আছে। এখানে অ্যাকোয়া, ফ্রিজ সব কিছু রেডি। তারপর পাশে একটা বেডরুম, এখানে শুধু একটা বিছানা রাখা আছে। সিলিংটাও শেয়ার করলাম। তারপর পাশের রুমে এখানে ওয়াল টিভি। তারপর আস্তে আস্তে থার্ড ফ্লোরের দিকে রওনা দিচ্ছি। তো এখানে আছে আমার দিদির নাতনি, অর্থাৎ আমারই নাতনি। ও আমাকে দেখে ভীষণ খুশি, ওয়েলকাম করছে। ওর দুটো টয় আমাকে দেখিয়ে দিল। তারপর আমি থার্ড ফ্লোরে গিয়ে প্রথমে পেয়ে গেলাম আমার দিদি আর আমার বৌদিমণিকে। আস্তে আস্তে ঠাকুরঘরের দিকে প্রবেশ করলাম। এই হচ্ছে ঠাকুরঘর, শুধু এখানে বিগ্রহ আনা হয়েছে, ওদের পুরো ঠাকুর আনা হয়নি। তারপর চলে গেলাম যেখানে গৃহপ্রবেশের পুজো হচ্ছে। তো আমি গিয়ে দেখি পুজো প্রায় হয়ে গেছে, বেশ অনেক দূর পুজো এগিয়ে গেছে। এখানে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে তাজা তাজা গাঁদা ফুল দিয়ে। প্রথমে আমি ঠাকুর প্রণাম করে নিলাম, তারপর সবার সাথে পরিচয় করে দিই। এই হচ্ছে দিদির মেয়ে, একমাত্র মেয়ে, কাজ করছে ঠাকুরের। আর ওই হচ্ছে দিদির মেয়ের বর। ওই হচ্ছে দিদি পুজোর শঙ্খ বাজাচ্ছে, মানে পুজো চলছে, তাই আমিও একটু উলুধ্বনি দিয়ে দিলাম। তবে সব কিছু মিউট করতে হয়েছে, যে কেননা পাশেই খুব গান বাজনা চলছিল। এখানে আমার বৌদিমণি, ওই হচ্ছে আমার জিজু, এখানে আমার ছেলে আর আমার ভাইপো। তারপর আমি চলে গেলাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে, আমি আমার ছেলে আর আমার ভাইপোকে নিয়ে একদমই ছাদে। তো সেখানে গিয়ে দেখলাম কি হচ্ছে না হচ্ছে। তো চলুন আমি আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাই, সেখানে গিয়ে দেখি কি হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন একটা লাইক দিয়ে। নতুন কেউ এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে রান্না বান্না চলছে, রান্না নিয়ে সবাই ব্যস্ত। তো ওদের সাথে কিছু কথা বলে তারপর আস্তে আস্তে চারপাশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। কি রান্না হচ্ছে আমি সবেমাত্র এসেছি, তাই বলতে পারছি না। এক এক করে সব কিছু রেডি করে দিচ্ছেন, একজন আর একজন রান্না করছেন। হয়তো আরও থাকতে পারেন। চারপাশটা দেখিয়ে দিলাম। বাইরের পরিবেশটা একটু শেয়ার করছি। ভীষণ সুন্দর তাজা তাজা গাছ, আর ভীষণ একটা মিষ্টি মিষ্টি হাওয়াও আসছে। চারপাশটা একটু শেয়ার করলাম। পাশেই হচ্ছে রাস্তা, রোড। ছাদে আসলে যেন ভীষণ শান্তি আর মনটা অনেক ভালো লাগে, তাই সেটাও আপনাদের একটু শেয়ার করে দিলাম। চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে শেয়ার করলাম। আপনাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তারপর আমি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছি, যেখানে পুজো হচ্ছে সেখানে। তো নিচে নামার আগে এই যে জানালার দিকে একটু রাস্তার দিকটাও একটু ক্যামেরাবন্দি করলাম, আপনাদের সাথে দেখিয়ে দিলাম। এখানে পাশের ঘরের ডগিকে একটু শেয়ার করলাম। ও আমাকে দেখে একটু হইচই করছিল, তাই সব কিছু যেহেতু আমি নিজে ক্যামেরাবন্দি করছি, তাই আমাকে আপনারা দেখতে পাবেন না, তাই একটু নিজের ফেসটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পুজো হচ্ছে, পুরোহিত মশাই খুব সুন্দর এবং মনোযোগ সহকারে পুজো পাঠ করছেন। আর আমার তো সেই কথাগুলো মিউট করতে হয়েছে, কেননা গান বাজছিল বলে। ওনার পূজা করার ধরনটা আমার ভীষণ ভালো লেগেছে। মন যোগ ভক্তি সহকারে পুজো করছেন। পুজো শেষে হচ্ছে এখানে চণ্ডীপাঠ। জানালার দিকে একটু মিষ্টি মিষ্টি রোদও আসছে, তাই ভিডিওটা একটু ঘোলাঘোলাও লাগছে। এরপর পরিবারের সবাই একসাথে বৃন্দা মাকে সত্তর প্রদক্ষিণ করছেন। তো সবাই যেহেতু এখানে আছেন, তাই আমি সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। প্রথমে হচ্ছে পুরোহিত মশাই, তারপর হচ্ছেন আমার জিজু, তারপর হচ্ছে আমার দিদি, আমার সবথেকে বড় দিদি,
আর দিদির মেয়ের বর মানে দিদির মেয়ের জামাই, তারপর হচ্ছে দিদির নাতনি, তারপর হচ্ছে দিদির একমাত্র মেয়ে, ওর নাম হচ্ছে ডক্টর নন্দিতা দে, আর ওই হচ্ছে দিদির যা। তো সবাই এক এক করে হরে কৃষ্ণ মহা মন্ত্র জপ করছে আর বৃন্দামাকে সপ্তপ্রদক্ষিণ দিচ্ছে। তাই সবার সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিলাম, তার সাথে সাথে আমার নিজের পরিচয় করে দিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ আমি গিয়েছি আমার দিদির বাসায় গৃহপ্রবেশের, তাই সেখানে আপনাদের একটু একটু করে ক্যামেরাবন্দি করে শেয়ার করলাম। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, কোথাও গেলে যেন নিজের একমাত্র কাজ হচ্ছে ক্যামেরাটা অন করা, ক্যামেরাবন্দি করা আর আমাদের বন্ধুদের সাথে শেয়ার করা। তো এখানে সপ্তপ্রদক্ষিণ হয়ে গেছে, এক এক করে সবাই বৃন্দামাকে প্রণাম করে নিচ্ছে। জিজু প্রণাম করে নিয়েছে, এরপর এক এক করে সবাই বৃন্দামাকে প্রণাম করে নিয়েছে। সবার সাথে সাথে আমিও বৃন্দামাকে প্রণাম করে নিলাম। আমি যাওয়ার অনেক আগেই গৃহপ্রবেশ হয়ে গেছে, পুজো প্রায় অর্ধেক হয়ে গেছে, কারণ আমার বাসা থেকে দিদির বাসা অনেকটা দূর, যেতে যেতে অনেকটা সময় লেগে গেছে, তাই সব কিছু আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তাই যেটুকু পেয়েছি একটু একটু করে ক্যামেরাবন্দি করেছি, আর অনেকটা লম্বা হয়ে যাবে বলে কেটে কুটে ওই সামান্যটুকু দিচ্ছি। এখানে হচ্ছে চণ্ডীপাঠ, তো এর পাশে আমিও বসলাম, চণ্ডীপাঠ শুনছি, কিন্তু আপনাদেরকে শোনাতে পারলাম না, দুঃখের বিষয়। এই যে আমাকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যেহেতু আমি নিজে নিজে ক্যামেরা করছি, তাই আপনারা আমাকে দেখতে পাবেন না বলে আমিও আমার নিজের ছবি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। পুজো শেষ হয়ে গেছে, চণ্ডীপাঠ হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করা হচ্ছে ঠাকুরকে। ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে আনা হচ্ছে ভোগ। এই যে পুরোহিত মশাই যিনি রান্না করেছেন ভোগ, উনি এনে এনে দিচ্ছেন। ঢেকে ঢেকে আনা হয়েছিল, তাই এখন ঢাকন খুলে দেওয়া হচ্ছে। এখানে আছে খিচুড়ি, লাবড়া, পাঁচমিশালি, সবজি, ভাজা পোড়া, পায়েস আর হচ্ছে টক। এখন পুরোহিত মশাই ভোগ নিবেদন করছেন মন্ত্রের সাহায্যে। তার সাথে সাথে পুরো ডেকোরেশনটা একটু শেয়ার করলাম। খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল, তাই বারবার ডেকোরেশন, ঠাকুর সব কিছু আমি শেয়ার করছি। ওই দিন যেহেতু ছট পূজা ছিল, চারপাশে কিন্তু মাইক বাজছিল, বক্স বাজছিল, সবাই আনন্দ ফুর্তি করছে ছট পূজা নিয়ে, তাই আমি আর কিছু শোনাতে পারলাম না, খুবই দুঃখিত। তাড়াহুড়ো করে সামান্য ফল কেটে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, তাই একজন দিদির যা, ওনাকে বসানো হয়েছে ফল দিয়ে, যে উনি ফল কাটবেন। এরপর এখানে ভোগ নিবেদন হচ্ছে বলে পুরোহিত মশাই আমাদেরকে বললেন যে একটা কাপড় দরজাতে ধরিয়ে রাখার জন্য। যেহেতু আজ প্রথম গৃহপ্রবেশ হয়েছে, তাই ঘরের পর্দা টাঙানো বা ঘরের কোনো আসবাবপত্র জিনিস কিছুই আসেনি, শুধুমাত্র ঘরের কাজ কমপ্লিট হয়েছে, ঘরে প্রবেশ করা হয়েছে। ওইদিকে দেখুন পুজোর পর আরতি চলছে, আরতি হয়ে গেছে, এখন অঞ্জলি দেওয়া চলছে, সবাই বসে অঞ্জলি দিচ্ছেন, মানে ওদের পরিবারের সবাই। আমি পড়ে দিয়েছি অঞ্জলি, কেননা আমি যদি অঞ্জলি একসাথে দিতে যাই তাহলে ক্যামেরা কে করবে, তাই অঞ্জলি, প্রণাম মন্ত্র সব কিছু হচ্ছে। সবার অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে, হাত জোর করে প্রণাম মন্ত্র করে নিচ্ছেন। তো বন্ধুরা, ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ
প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অঞ্জলি দেওয়া তো হয়ে গেছে, এখন যজ্ঞ শুরু। এক একটা কাজ করতে অনেকটা সময় লেগেছে। আমি তো সবগুলো কেটে কুটিয়ে ওই সামান্য সামান্য রেখেছি। যজ্ঞ শেষ হয়ে গেছে, এইবার যজ্ঞতে নারকেল নিবেদন করা হচ্ছে। যজ্ঞ খুব সুন্দর হয়েছে, আর অনেকেই বলে যজ্ঞতে প্রমাণ যে পুজো ঠিকঠাক হয়েছে কিনা। তো যজ্ঞ শেষ, নারকেল নিবেদন করা হয়ে গেছে, এখন নেওয়া হবে তসর। তো পুজো পাঠ শেষ, মন্ত্র শেষ, দেখতে দেখতে যজ্ঞ শেষ হয়ে গেছে। তারপর এখানে তসর নেওয়া হচ্ছে। এই যে আমার জিজু, উনি তসর নিচ্ছেন। জিজুর পর সবাই পেছনে লাইন ধরে আছে যে এক এক করে তসর নেবে। তসর নেওয়ার পর জিজুরকে উপোস ভেঙে দেওয়ার জন্য ওই পুরোহিত মশাই চরণামৃত দিচ্ছেন। নিজের ঘরের ফাংশন চলে গেলে আর আসবেন না, তাই একবারে সব কিছু সেরে নিয়েছেন। আবারও চলে এলাম দিদির ঠাকুর ঘরে, কেননা এখানে পুজোর প্রসাদ আনা হয়েছে। এই যে পুজো শেষ, তারপর আমি একদমই ছাদে আবার চলে গেলাম। এখানে খাওয়া দাওয়া চলছে, তো এখানে একটু ক্যামেরা বন্দি করলাম, কেননা যারা বারবার সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না আর ক্যামেরা বন্দি করাও যাচ্ছে না, তাই এখানে যে কয়েকজন ছিলেন তো এদের একটু খাওয়ার হয়েই গেছে, আমি যেতে যেতে একটু ক্যামেরা বন্দি করলাম। পুজোর পর এই যে পুরোহিত মশাই ঠাকুর নিয়ে চলে যাচ্ছেন। বিষ্ণু ওনার হৃদয়ে করে বিষ্ণুকে নিয়ে যাচ্ছেন। তারপর বিষ্ণু যেখানে রাখা হয়েছিল জায়গাটা ফাঁকা মনে হচ্ছে, তাই এখানে পুরোহিত মশাই একটু ফুল দিয়ে জায়গাটা সাজিয়ে নিলেন। ঠাকুর চলে গেলে জায়গাটা ফাঁকা দেখতে ভালো লাগে না, তাই আমরা কিন্তু ওনার পিছনে দাঁড়িয়ে কাশি, ঘণ্টা, শঙ্খ বাজাচ্ছিলাম, উলুধ্বনি দিচ্ছিলাম। পুরোহিত মশাইয়ের কাজ শেষ, এইবার দিদি সবাইকে বলছে একটু সরো, সবাই সরিয়ে দাঁড়াও, পুরোহিত মশাই এখন যাবেন ঠাকুর নিয়ে। তো এই যে গুটি গুটি পায়ে পুরোহিত মশাই চলে যাচ্ছেন, আমরা পেছনে শঙ্খ ঘণ্টা বাজিয়ে খই ছিটিয়ে ছিটিয়ে পুরোহিত মশাইকে বিদায় দিচ্ছি, মানে কি ঠাকুর বিদায় দিচ্ছি। খুব সুন্দর পুজো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। এই যে পুরোহিত মশাই সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, আমাদেরকে বলছেন যে হয়ে গেছে আর নাওয়া চলবে। তো এই যে পুরোহিত মশাই বেরিয়ে চলে গেলেন, এই যে উনি মেন রাস্তায় উঠে গেছেন। এরপর আমরা সবাইকে বিদায় দিয়ে এই যে আমি আমার বুদ্ধিমণিকে নিয়ে খেতে বসলাম। এরপর একদম সন্ধ্যার সময় আবার ক্যামেরাটা অন করলাম। এখানে হরিনাম সংকীর্তন হবে, ঠাকুর বসানো হয়েছে, ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে, লুট দেওয়া হবে, তাই এখানে কলা বাতাসা আর ফল দেওয়া হয়েছে। এই যে কীর্তন শুরু, খুব সুন্দর কীর্তনও হয়েছে। কীর্তনেরটাও আমি মিউট করে দিলাম, কেননা ওই একই আমার সমস্যা, সেই গান নইলে এই কীর্তন আপনাদেরকে শুনিয়ে দিতাম। ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে কীর্তন হচ্ছিল। তারপর আমরা চলে গেলাম নিচে চা বানাতে। তো চাটা হলো, যেহেতু আমি হোম ট্যুর দিচ্ছি তাই বাথরুমটা একটু শেয়ার করলাম 3rd ফ্লোরের। ওইদিকে কিন্তু কীর্তন শেষ, খাওয়া দাওয়া শেষ, সবাই কীর্তনীরা সবাই চলে গেছে। আমিও একটু বাথরুমের ক্যামেরা বন্দি করলাম, শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। আসি।